কাটাইও না। এই মনুষ্য জনম তুমি পেয়েছো, যে জনমটা পাওয়ার জন্য দেবতারাও তপস্যা করে মানুষ হয়ে আসার জন্য, কারণ এই জন্মেই তুমি হরি ভজন সাধন করতে পারো। মাতৃগর্ভে আমরা ছিলাম, আমরা ভগবানকে বারবার ডেকেছি, কেঁদেছি, বলেছি যে পরমেশ্বর ভগবান সুস্থভাবে আমাকে পৃথিবীতে নিয়ে এসো। মাতৃগর্ভের মধ্যে কৃমিকীটের যন্ত্রণা আমার সহ্য হয় না। ভগবান বললেন বাইরে গিয়ে তুই তাহলে কি করবি? তুই যদি ভালোভাবে সুস্থভাবে মানুষ হয়ে তোকে জন্ম দিই তাহলে তুই কি করবি? বললো কেন? আমি তোমার নাম গান করব, আমি হরি ছাড়া আর কিছু কাউকে চিনব না, শুধু তোমারই নাম গান করব। পরমেশ্বর ভগবান, আমি যখন গর্ভে ছিলাম, আমরা সবাই যখন গর্ভে ছিলাম, আমাদের মাতৃগর্ভে ভগবান এসেছিলেন। আমরা ঊর্ধ্ব পদে নিম্নে মস্তকে আমরা ভগবানের তপস্যা করেছি। ভগবান এসে বসলেন কোথায়? আমার পা দুটো ছিল এইভাবে, পায়ের উপরে এসে ভগবান বসেছিলেন। যে যত কালো হোক আর যে যত সাদা হোক, দেখবেন পায়ের তলাটা গোলাপি। ভুল বললাম কি? আমি অধিক কালো মানুষ, পায়ের তলাটা গোলাপি। আপনি অধিক ফর্সা নারী, আপনারও পায়ের তলাটা গোলাপি। কেন? ভগবান এসে বসেছিলেন। ভগবান কোথায় বসে? গোলাপের পাপড়িতে। তাই তো পায়ে হাত দিয়ে আমরা প্রণাম করি। আমরা সাধু, গুরু, ব্রাহ্মণ, বৈষ্ণব বড়দেরকে পায়ে হাত দিয়ে প্রণাম করি। কেন? আমরা পিঠে হাত দিয়েও তো প্রণাম করতে পারি না। না, ভগবান মায়ের গর্ভে যখন আমরা ভগবানকে ডেকেছিলাম, ভগবান এসে বসেছিলেন, তাই তো পায়ে হাত দিয়ে আমরা প্রণাম করি। ভগবান বলল, বেশ, তোকে আমি পৃথিবীতে সুস্থ সবলভাবে জন্ম দেব। মায়ের গর্ভের সন্তান যদি ভগবানকে দেখা পায় তবে সেই ভগবান সুস্থভাবে জন্ম নেয়। আর দেখবেন অনেকের মায়ের গর্ভের মধ্যেই সন্তান মারা যাচ্ছে, আবার গর্ভ থেকে বেরিয়েও হসপিটালে একদিন দুদিন থেকে মারা যাচ্ছে। কেন জানেন? সেই সমস্ত আত্মারা ভগবানকে ডেকে দেখা পায়নি মায়ের গর্ভে। যাই হোক, ভগবান বলল, বেশ, তোদেরকে পৃথিবীতে পাঠালাম, দেখি তোরা কি করিস। আমরা ওই যে মায়ার মাদুলি একটা গলায় জড়িয়ে দিল, মায়ের কোলে যখন দিয়ে দিল, মায়ার মাদুলি আমরা গলায় পরে নিলাম। আর মায়ার মাদুলি পরে আমরা ভগবানের নাম গান ভুলে শুধু আদর খেতেই ছোটবেলায় ব্যস্ত হয়ে গেলাম। ভগবান বলল, কি রে, তুই আমার নাম গান করবি বললি? বললো, দাঁড়া, একটু আদর খেয়ে নি। মা মাসি পিসি আশেপাশে কাকিমা জেঠিমাদের একটু আদর খেয়ে নি, একটু বড় হয়ে তোমার নাম গান করবো। বললো, বেশ, একটু বড় হয়ে যাও। বড় হয়ে গেল, খিচুড়ি স্কুলে, খিচুড়ি নয়, ICDCS স্কুলে ভর্তি হয়ে গেল। ভগবান বললো, কি রে, একটু নাম গান কর। বলো, এখন তো খালি খিচুড়ি আর ডিম খাবো, এখন তোমার নাম গান করার সময় পাবো না। ভগবান বললো, বেশ, আমি ধৈর্য হারাবো না, দেখি তুই কবে নাম গান করিস। আর একটু বড় হয়ে গেল, ইংলিশ মিডিয়াম, বাংলা স্কুলগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। প্রাথমিক শিক্ষা কেন্দ্র দেখবেন কোনো ছাত্র নাই, ইংলিশ মিডিয়ামের জায়গা দেওয়ার ব্যবস্থা ফুল ফিলাম। বলছি, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করবো না, তোমার নাম গান করবো, এখন সময় নাই, একটু বড় হই। বললো, বেশ, আর একটু বড় হয়ে যাক। বড় হয়ে গেলাম, কলেজে গেলাম, একা ঢুকলাম কলেজে, একজনকে হাত ধরে নিয়ে দুজনে বার হলাম। বলে, কি রে, এখনো আমার নাম গান করবি না? বললে, সবে তো বিয়ে থা করলাম। দাঁড়া, হ্যাঁ, ব্যবসা বাণিজ্য করি, চাকরি বাকরি করি, নাতিপুতি হোক না, তারপরে তোমার নাম গান করার এখনো অনেক সময় আছে। বলে, বেটা, আয়ু কম, খেয়াল থাকে যেন, কলিযুগ। বলেছি 100, কিন্তু 100 টপকাতে দেবো না, তার আগে টুক করে তুলে নেবো, দেখি তুই কখন নাম গান করিস। বয়স হয়ে গেল, ছেলে পুলেদেরও তাদের সন্তান সন্ততি হলো, নাতি নাতি, মানে আপনি ঠাকুরদা দিদা হয়ে গেলেন। বলে, এইবার আমার একটু নাম গান কর। সে কত হাসে দেখো, হরিব।
বলছে সবে তো নাতি নাতনি হলো, এদের নিয়ে একটু সময় কাটাবো না, তোমার নাম গান করবো। পাড়ায় একজন হরিনাম শুনতে যাচ্ছে, আর একজনকে বলছে কি গো মদন দা যাবে নাকি হরিনাম শুনতে? বলে আর সংসারী মানুষ বলিস নি, নাতিটাকে পড়তে দিয়ে আসবো, তুই যা, তার সময় নাই। ভগবান বলল বেশ, তোর বয়স হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, তুই আর হরি বল বলতে পারবি না, খালি হবি বল বলবি, তোর আর হরিনাম করার দরকার নেই, চলে যাবে। আর দরকার নেই, অনেক খেয়েছিস, অনেক ঠ্যাং মুরগির ঠ্যাং চিবিয়েছিস এর উপরে। হ্যাঁ আমরা কথা দিলাম, কিন্তু কথা রাখতে পারলাম না। আজ আপনারা কথা রাখলেন, এখানে বসে হরি বল বললেন, কৃষ্ণ নাম উচ্চারণ করলেন, আপনারা মহা 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 পুণ্যবান ভক্ত ভগবানের। যাই হোক, হে ভৃগু ঋষি, আপনার প্রথম প্রশ্নের উত্তর হলো সব থেকে বড় হলো আপন। বেশ।